গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো। আর সকাল সকাল দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আজ মানে কি বলবো, আজ রান্নার কোনো বালাই নেই, আজ রান্না নেই আমার, আজ আমার ছুটি, তাই আমি আজ খুব খুশি। তাই আমার কথাতে তোমরা বুঝতে পারছো আমি আজ খুব 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 খুশি। কিন্তু রান্নাঘরে রান্না করার কাজ নেই, তো রান্নাঘরটা তো পরিষ্কার করার টাইমটা তাহলে বেশ ভালো করে পেলাম। তো তাই ভাবলাম রান্নাঘরের নিচেটা একটু ভালো করে পরিষ্কার করি। গ্যাসগুলো যদি প্রতিদিন পরিষ্কার করা হয় তাও একটু ডিপলি বেশি করে সবগুলো উপর নিচে সবগুলো আবার একটু সাজিয়ে গুছিয়ে নিই। ওই কারণে আমি রান্না না করে এখন আর কি কাজ করছি। কারণ আজকে অফিস থেকে খাবার আসবে, তো কী খাবার আসবে সেটা তো আমার টাইটেলে তোমরা বুঝতেও পেরেছো। আর এইদিকে দেখো ওয়াশিং মেশিনটাও চালিয়েছি। রান্না না থাকলে কি হবে, বাইরের কাজ, মেয়েদের কাজের আর শেষ নেই। আমরা ভাবি রান্না না করলে কাজ থাকে না, কিন্তু তার বাইরেও যে অনেক কাজ থাকে সেটা কেউ বোঝে না। যাই হোক, এই দিকটা একটু পরিষ্কার করে সাইডে নোংরাটা রেখে দিলাম, পরে তুলে নেব। আর ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, আর এদিকে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি আজ আমি। আর এদিকে আবার দেখো একসঙ্গে 10 হাতে কাজ করছে। আবার এইদিকে ছেলেকে হোমওয়ার্ক করতে দিয়েছি। আজ হচ্ছে রবিবার, তো রবিবারে কাজ থাকে না, রবিবারেই আমার বেশি কাজ থাকে, যদিও আজকে রান্নাটা শুধু নেই। তো তারপরে এর আগের দিন তো দেখলে যে আমি একটা কেটলিতে আমি রেখেছিলাম বাদামগুলো, সেইটাকে এখন আবার আমি একটা কাচের বয়েমে রাখছি। এই কারণে কাচের জারে রাখা ভালো। ওই কারণে বাকি যেগুলো ছিল সবগুলো ওই কৌটো থেকে থেকে কেটলি থেকে এই কাচের ডাব্বাটায় রেখে দিচ্ছি, কারণ সুবিধা হবে, কোনটায় রয়েছে খুঁজতেও অসুবিধা হবে না। আর আমার বরকেও বলেছি যে আমাকে না আস্তে আস্তে করে কাচের কৌটা কিনে দেবে, কাচের ডাব্বাগুলো আর কি। কাচেরগুলো বেশ ভালো হয়, সব কিছু বোঝাও যায়, আর কাচের জিনিসে যে খাবার জিনিস রাখা উচিত, কারণ প্লাস্টিক অতটা ইউজ না করাই ভালো। কিন্তু ওই ছেলে ভেঙে যাবে কি না, ওই কারণে ভয়ে কাচের জিনিস সেরকম ইউজ করা হয় না। যাই হোক, তো দেখো ডাব্বাটা প্রায় ভরে এসছে, অনেক বড়, এটা 2 কিলো ছিল জারটা। তো 1 কিলো, তো ওই জন্য হাফ হয়েছে। তো বাকিগুলো কিশমিশগুলো আছে সবগুলো আস্তে আস্তে করে এগুলো সব গুছিয়ে নিচ্ছি। খেজুরগুলো আছে, সবগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তো খেজুর আমি বেশি খাই না, আমার হাজব্যান্ডই বেশি পরিমাণে খায়। আর যে কথাটা বলতে গিয়ে এবার বেঁধে গেলাম, আজকে যে খাবারটা খাবো, যেটা আনবে অফিস থেকে, সেটা আমার সব থেকে প্রিয় খাবার। তো তোমাদের সবাইকে বলছি বন্ধুরা, প্লিজ কেউ কিছু মনে করো না ভিডিওটা দেখে, আর সবাই সঙ্গে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা কেউ স্কিপ করো না। আর নতুন কোনো বন্ধুরা যদি ভিডিওটা দেখো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখো কথা বলতে বলতে চান করা, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া বলছি, সরি, জামা কাপড় ধোয়া, তারপর রান্না করা, আবার একই কথা বারবার বলছি। তো সব কাজ, মোট কথা সব কাজ কমপ্লিট হয়ে গেল। তো তারপর দেখো আমাদের অফিস থেকে দিয়ে গেল বিরিয়ানি হটপটে করে। ওর পাপা অফিসেই খেয়ে নেবে, ও আর আসবে না। তো মাটন বিরিয়ানি তো আমার এমনিতেই বিরিয়ানি পছন্দ, তারপর আবার মাটন, ওফ, আমার তো আজকে জমে যাবে। তো ভাবলাম এই জমে যাওয়াটা তোমাদের সঙ্গে বেশ করে জমিয়ে দিই, বেশ করে শেয়ার করি। আজ আর কোনো ডায়েট নেই বন্ধুরা, আর শুধু খাওয়া আর খাওয়া। আজ এত খাবো আমি, তোমরা দেখে অবাক হবে যে আমি এত খেতে পারি। আমি সত্যি অনেক অনেক খেতে পারি, কিন্তু আমি খাই না। ওয়েট কম, ওয়েটের জন্য বেশি খাই না। তো তার জন্য ভাবলাম একটা ছোট্টখাট্টো একটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি কীভাবে খাই। তো মোবাইলটা সেভাবে আর সেট করতে পারিনি, ওই জন্য নিচেরটা সেইভাবে দেখাতে পারিনি। তো বাবুর আমি খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। আমার মাটন খেতে তো খুবই ভালো লাগে, তারপরে আবার বিরিয়ানি তো আরও ভালো লাগে। আমি সব কিছু ছেড়ে থাকতে পারি ডায়েটে, কিন্তু আমার সামনে যদি বিরিয়ানির প্লেট থাকে আমি কোনো দিনও থাকতে পারবো না। তো আমার এতটা ভালো লাগে, তো আমার বরের অতটা আর ভালো লাগে না, আমারই বেশি ভালো লাগে। যাই হোক, তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো কতগুলো ভাত নিয়েছি আর 2টো মাটন নিয়েছি। তো বাবু সাইডে খাচ্ছিলো আর আমি এদিকে খাচ্ছিলাম। তো হালকা একটু ঝাল ছিল, তো বাবুর একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু আমাদের তো আর কোনো অসুবিধা হয় না। বিরিয়ানিতে একটু ঝাল হলে আমার তো বেশ ভালোই লাগে, কারণ ঘি দেওয়া থাকে, তো ঝাল থাকলে কি হয় একটু খাওয়া যায়, না হলে না মুখটা একদম নষ্ট হয়ে যায়। তো কাঁচা পেঁয়াজ, তারপর শসা ভেবেছি এইগুলো কাটবো, কিন্তু বিরিয়ানি দেখে না আমি আর থাকতে পারিনি। দূর, আমি ভাবলাম ওইসব কাঁচা পেঁয়াজ, কাঁচা শসা ওইসব কিছুই লাগবে না, আমি আগে খেয়ে নিই।
তো দুমদাম করে দেখো আমি খেয়ে নিচ্ছি জমজম করে। তোমরা হয়তো ভাবছো যে আমি কত বছর খাই না, তো আমার এত ভালো লাগে তো ওই জন্য আমি খেয়েই নিচ্ছি, খেয়েই যাচ্ছি। তো তোমরা সবাই সঙ্গে থাকো বন্ধুরা, পাশে থাকো আর দেখতে থাকো। লোকে বলে যে পেট পেট খুশি তো সব খুশি, মানে পেট ভরে থাকলে সব কিছু ভালো থাকে। তো আজ আমি পেট ভরে বিরিয়ানি খেয়ে আমার তো খুব খুব ভালো লাগছে, আমি খুব খুব খুশি। তো তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আমি তো খুব ভালোবাসি, তোমরা তো বুঝতেই পারলে, আর আমার খাওয়াটা কেমন হলো সেটাও জানিও। এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, টাটা, গুড নাইট, পরবর্তী ভিডিওতে দেখা হবে।